সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে চলে আসলাম একটি ভিডিও। আজকে আমি কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে জলখাবারের জন্য বানিয়েছিলাম রুটি। তো প্রতিদিন রুটি হয় না, মাঝে মধ্যে রুটি হয়। আর যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায়, তাই ভাবলাম একটু সকালবেলায় রুটি করি। তো সবার জন্যই করেছিলাম। যদিও রুটি আমি অতটা পছন্দ করি না, মানে পছন্দই করি না, তো খেলে এক একটা খাই, আর না মন গেলে আমি মুড়ি টুড়ি খেয়ে নিই। আর আমার ছেলেও ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, দুজনেই রুটি খেতে খুব ভালোবাসে। তো দেখো, আমার রুটি ভাজা তো হয়ে গেল। এবার রুটির সাথে খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নিচ্ছিলাম, সব কিছু দিয়ে তরকারি। যতগুলো ধরো ওই 5 তরকারির মতোই, এটা চচ্চড়ি বলতে পারো, মানে এটা শুধু পেঁয়াজ দিয়ে একটা তরকারি। তো যাই হোক, এই রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব, সেটা আমার মাম্পি অফিসিয়াল যে নতুন পেজটা আছে সেটাতে আমি শেয়ার করব। তো দেখো, এটা আমার রান্না হয়ে গেছিলো। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য মেন রান্না করেছিলাম। যেন এটাতে কোনো মশলাই লাগে না, পেঁয়াজের একটু জিরে হলে এই তরকারিটা অনায়াসে রান্না হয়ে যাবে। তো দেখো, আমার প্রায় এটা কমপ্লিটের দিকেই। হ্যাঁ, আর মিষ্টি নিয়ে এসেছিলো ধরো, সেগুলো দিয়েই সকালবেলা রুটি তরকারি আর মিষ্টি এগুলো দিয়েই খাওয়া হয়েছিল। আর যদিও এই তরকারিটা ধরো দুপুরকারও হয়ে যাবে, তাই জন্য একসাথে রান্না করে নিয়েছিলাম। আর তারপরে দেখো, একটু কাঁচা কলা ভেজেছিলাম। কাঁচা কলা আমার ছেলেটা মনে করে চিপসের মতো, ওকে ভেজে দিলে ও খেতে ভালোবাসে, তাই জন্য একটু কাঁচা কলা ভেজে নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে। তোমরা তো সবাই জানো, রেসিপি তো আর বলার মতো কিছু নেই। কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর কি। তো দেখো, কাঁচা কলাগুলো প্রায় আমার ভাজা শেষের দিকে। এখন আমার কাঁচা কলা ভাজা হয়ে গেল, কমপ্লিট। তো কাঁচা কলা খেতেও আমার ভালো লাগে না। হয়তো প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি হয়তো বলছি এই জিনিসটা ভালো লাগে না, ওই জিনিসটা, আসলে এগুলো আমার পছন্দ নয়। যেটা পছন্দ নয় সেটা কেন বলবো বলো। এই দেখো, এবার মুসুরির ডাল একটু পেঁয়াজ রসুন ধনেপাতা টমেটো দিয়ে করে নিচ্ছিলাম। এবার যদি বলি মুসুরির ডালটাও আমার পছন্দ নয়, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই আমার পছন্দ না মুসুরির ডাল। আমার কলাইয়ের ডাল সব থেকে ফেভারিট। আর এগুলো খাই না তেমনটা নয়, একটু একটু খাই, মানে একদম না খাওয়া নয়, একদম যে খুবই ভালোবাসি সেটাও নয়। ভালোবাসলে শুধু কলাইয়ের ডালটাই ভালোবাসি, তাছাড়া কিছুই ভালোবাসি না ডাল খেতে। ডাল তো আমি পছন্দই করতাম না, তাও এখন একটু একটু খাই। তো অল্প করে ওদের দুজনের জন্য করে নিচ্ছিলাম মুসুরির ডালটা, একটু টমেটো দিয়ে আজকে করেছি। আর আমি জানি না, হলুদটা না ডালটা যখন ফোটার একটু আগে আমি দিই। আর জানোই তো সবাই, আমার ছেলে ঝাল খায় না বলে আমি সব কিছুতেই গোটা গোটাই লঙ্কা দিই। তো দেখো, আমার ডালটাও প্রায় রেডি হয়ে গেল। তারপরে আজকে এনেছিল একটু কাতলা মাছ। তো দেখো, তারপরে আমি ওই মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর আদির জন্য আজকে যেহেতু ডাল ছিল, তাই জন্য ওর জন্য ভাজাই রেখে দিয়েছিলাম আজকে মাছটা। আর ঝোল আর করিনি, না হলে আমি ওকে ঝোলও করে দিই মাঝে মধ্যে। আর কি বলতো, ভাজার থেকে না ঝোল করে খাওয়ানোটা বেশি ভালো, কিন্তু ডাল হয়েছিল বলে ধরো আমি আর করিনি। তো তারপরে দেখো, আমার জন্য 2 পিস আমি টমেটো দিয়ে আর জিরে আদা, মানে সিম্পল একটা মশলা দিয়েই করেছিলাম, পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি। নিজের জন্য আর কি করবো, নিজের জন্য আলাদাভাবে অত স্পেশালভাবে করতে ইচ্ছে করে না, যেহেতু বাপন খায় না, তাই আমার জন্যই শুরু করতে হয়। তো দেখো, আমার প্রায় মাছটাও রেডি হয়ে গেল। তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না।